ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। ভোটার তালিকায় ভূত খুঁজছে তৃণমূল। ভূত খুঁজতে রাস্তায় বেরিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ঘুরে মিলিয়েছেন ভোটার লিস্ট। আর এর মধ্যেই ভোটার লিস্টে ভূত খুঁজতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে একই এপিক নম্বরে ভোটার রয়েছে বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানায়। এই আবহে ভূত খুঁজতে শনিবার দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ভোটার তালিকায় ভূত খুঁজতে শনিবার বৈঠক থেকে জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর এবং ওয়ার্ড স্তরে কমিটি গড়ে দেওয়া হয়েছে। বুথ ভিত্তিক কমিটিতে নির্বাচনী কাজে দক্ষ এমন 5 থেকে 10 জন সক্রিয় কর্মীকে রাখতে হবে। নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে ব্লক কমিটি থেকে 1 জনকে বার্স বা ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করতে বলা হয়েছে। করা হয়েছে বার্স বা পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার। টাউন স্তরে টার্স বা টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ঠিক করতে হবে। ওয়ার্ড স্তরে ওয়েম বা ওয়ার্ড ইলেকটোরাল রোল সুপারভাইজার ঠিক করতে হবে। এখানেই শেষ নয়, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কোথাও ভুয়ো ভোটার রয়েছে মনে করলে আলোচনা করে ফর্ম 7 পূরণ করে জমা দিতে হবে। পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন, পরিযায়ী শ্রমিক বা কর্মসূত্রে কিংবা পরিবার সূত্রে বাইরে থাকেন, ভুতুরে ভোটার তুলতে বেছে বেছে তাদের টার্গেট করা হচ্ছে। বলি যে ভুতুরে ভোটার নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা জানতে পারছি যে ভুতুরে ভোটার রুখতে একটি পৃথক কমিটি গড়ার কথা বলেন তিনি, অর্থাৎ 5 থেকে 7 দিনের মধ্যে জেলা কমিটি করা হবে, এমনটাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং জেলা কমিটির পাশাপাশি একটি ব্লক কমিটিও গঠন করে দেওয়া হবে এবং 21 থেকে 27 দিনের মধ্যে ব্লক কমিটি গঠন করা হবে। শনিবারের বৈঠকে ওঠে দিল্লি, মহারাষ্ট্র নির্বাচনের প্রসঙ্গ। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, মহারাষ্ট্রে 78টি বিধানসভা কেন্দ্রে 18 লক্ষ লোকের নাম উঠেছে। দিল্লি বিধানসভা নির্বাচনেও 4 লক্ষ নতুন ভোটারের নাম যোগ হয়েছে। এই প্রসঙ্গে শনিবার বৈঠকে অভিষেক নির্দেশ দেন, জেলা কমিটিগুলো তৈরি হয়ে যাওয়ার পর ভোটার তালিকা নিয়ে প্রতি মাসে একটা করে বৈঠক করতে হবে। ওয়ার্ড ও পঞ্চায়েত কমিটির ক্ষেত্রে প্রতি সপ্তাহে বৈঠক করতে হবে। টাউন আর ব্লকের ক্ষেত্রে প্রতি 2 সপ্তাহ অন্তর বৈঠক করতে হবে। বুথ স্তরে যারা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে 2 দিন অন্তর বৈঠক করতে হবে। মহারাষ্ট্র এবং দিল্লিতে কি পরিমাণ ভোট বেড়েছে, অর্থাৎ ভোটার বেড়েছে 2024 বিধানসভা লোকসভা নির্বাচনের পর থেকে মাত্র 7 থেকে 8 মাসের ব্যবধানে কি পরিমাণ ভোটার বৃদ্ধি পেয়েছে, সেটাই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন দলের আপামর কর্মীদেরকে। পাশাপাশি তোমাকে যদি বলি একটা বিষয়, তা হলো যে 1 বছর ধরে কিন্তু ফিজিক্যালি গিয়ে কাজটা করতে হবে। 4 মাস অন্তর ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই 4 মাস অন্তর নতুন ভোটার তালিকা নিয়ে প্রত্যেক বাড়িতে একবার নয় একাধিকবার পৌঁছতে হবে, জনসংযোগে জোর দিতে হবে, যে দাবিটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আপামর কর্মীদেরকে করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, শনিবার বৈঠক বুঝিয়ে দিল, ভুতুরে ভোটার ইস্যু একেবারেই হালকা চালে নিচ্ছে না ঘাসফুল শিবির। উল্টে অভিষেকের বার্তা তৃণমূলের কর্মীদের কাছে পেপটকের কাজ করবে, যা আসলে 26 বিধানসভার প্রস্তুতিতে ঘর আরও গুছিয়ে নিতে সাহায্য করবে শাসক দলকে। ভুতুরে ভোটার ইস্যুকে কেন্দ্র করে ভোটার লিস্ট পরীক্ষার নামে বাড়ি বাড়ি ঘুরে এমনিতেই 1 দফা জনসংযোগ সেরে রেখেছে তৃণমূল। এর মধ্যে ছোট ছোট কমিটি তৈরি করে একদিকে যেমন শাসক দলের অন্তরে কাজের মূল্যায়ন সহজ করবে, ঠিক সেই রকমই ঘর গুছিয়ে নিতেও সাহায্য করবে। 1 বছর আগে থেকে প্রস্তুতি নিঃসন্দেহে বিধানসভায় তৃণমূলকে বাড়তি অ্যাডভান্টেজ এনে দেবে। এখন দেখার, ভোটার তালিকায় আর কত ভূত খুঁজে পায় তৃণমূল। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, গোপাল তপাদারের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।